দুনিয়ায় খাঁটি মুমিন নাই কো দেশে মুসলিম বেড়ায় কাফের বেশে খাঁটি মুমিন নাই কো দেশে মুসলিম বেড়ায় কাফের বেশে কথায় বার্তায় চলা ফিরাই বেদিন বুঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবুক ভেবে দেখো বসে নিরলায় গজব কেন রে দুনিয়ায় শান্তি গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় দেয় না নারী বুকে পিঠে নেয় না শাড়ি বেহায়া বেগানা নারী ঘুরিয়া বেড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরলায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় জালেম অত্যাচারী যত জমির আইল কাটে কত জালেম অত্যাচারী যত জমির আইল কাটে কত পরের জমি ছোট করে নিজেরটা বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবুক ভেবে দেখো বসে নিরলায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাইকো শরম পার্টি পাইলে তারা ঘুষের হাত বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় লোক যায় কোর্ট কাচারিতে হাকিম চাবুক বিচার পেতে উকিলেই তোর খুনের দায়ী খালাস হয়ে যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরলায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় আলেম ফাজল মুফতি আনে কোরআন হাদিস সবাই জানে ইজমা কিয়াস টেনে আনে ফতুয়ার বেলায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় উপস্থিত আজকের সবার শ্রদ্ধেয় সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা উলামা ইকরামগণ এবং আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন মুত্তাকিন ভাই সকল এবং আমার স্নেহের মা ও বোনেরা, সর্বপ্রথম আমি সেই মহান রব্বুল আলামিন করুণাময়ের তারিফ ও প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ আমাদের সকলের মালিক, হায়াত মৌতের মালিক, যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, তিনি হচ্ছেন আল্লাহ। যে আল্লাহ আজ আমাদেরকে একটি ইসলামিক সভা করার তৌফিক দান করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এখানে আসার এবং বসে কোরআন এবং কিছু হাদিস থেকে আমরা কথা শুনবো বলে সেই আল্লাহ তৌফিক দিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তাই সেই মহান সত্তার শুকরিয়া আদায় করে আমরা সকলেই একবার মোহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু আকা ইন্নান্দার তাজদারে মদিনী মা আমিনার লাল মুরুর দুলাল নবী মক্কি, নবী মাদানী, নবী তাসির, নবী বাসির, আশরাফুল আম্বিয়া, সফিউল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। জি ভাই, আপনাদের সামনে পবিত্র কালাম পাক থেকে সূরা আনফাল থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি এবং বুখারী মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। এগুলোকে সামনে রেখে আমি আমার
বক্তব্যকে ইতি করব অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। তবে আজকে আপনাদের সামনে যে বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মুমিন। আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা বলেন তো, আপনাদের এই গ্রামে পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি? জি বলেন। মহিলার সংখ্যা বেশি তো দেখছি, মা বোনদের সংখ্যা অনেক বেশি। আপনারা এখানে হয়তো 20 জন বসে আছেন, তো মা বোন 60 থেকে 70 জন কিংবা 100 জন হয়ে যাবে। তো পুরুষ মানুষ কি নাই নাকি? সব কেরালা, বিদেশ, বোম্বাই, গুজরাট চলে গেছে নাকি? যাই হোক, আজকে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেটা কি বললাম? মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অনেক শ্রেণীর, অনেক রকমের, বিভিন্ন রকম মানুষের কথা আল্লাহ বলেছেন। যেমন আমরা যদি দেখতে যাই তাহলে দেখতে পাবো মুশরিক, কাফির, বেঈমান, মুনাফিক, এরকম ভাবে অনেক শ্রেণীর আমরা দেখতে পাবো। আবার এদিকে যদি দেখি মুমিন, মুত্তাকিন, মুহাইমিন, মুসলিহুন, সালিহুন, ইমানদার, মানে আপনার এরকম ভাবে অনেক দেখতে পাবেন। তো তার মধ্যে আপনাদের সামনে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে মুমিন। মুমিন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে মুমিন হবে, মুমিনের মধ্যে তার ভিতরে 5খানা গুণ থাকবে, 5টি গুণে গুণান্বিত হবে মুমিন। আর তার মধ্যে যদি 5টি গুণ থাকে, আমি আল্লাহ তাকে একটা সার্টিফিকেট দেব। আপনাকে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে, আপনি 5টা অ্যান্সার দিবেন, উত্তর দিবেন, আপনাকে একটা রেজাল্ট দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে। তো আল্লাহ বলছেন যে মুমিন হবে, তার মধ্যে 5খানা গুণ থাকবে, 5খানা গুণে সে গুণান্বিত হবে। এই 5টা গুণ যদি তার মধ্যে থাকে, পাওয়া যায়, তাহলে আমি আল্লাহ তাকে একটা সার্টিফিকেট দিব। সেটা হচ্ছে আমি আল্লাহ স্বয়ং তাকে দিব একটা সার্টিফিকেট। তো 5খানা গুণ কি কি থাকবে মুমিনের ভিতরে, সেই 5টা গুণ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পবিত্র কালাম পাকের মধ্যে সূরা আনফালের মধ্যে বলছেন, 2 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন কে, কোন লোকটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বলছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন কে, কোন লোকটাকে আমার আল্লাহ প্রকৃত মুমিন বলছেন? যার সামনে, যেই মানুষটার সামনে আল্লাহর জিকির করা হবে রে, আল্লাহর বিধি বিধান তুলে ধরা হবে, আল্লাহর জিকির করা হবে। আর এটা শোনার পর ওর ভিতরটা আল্লাহর ভয়ে ক্রন্দনরত হবে। আমার আল্লাহ বলছেন, যার অন্তরটা, যার ভিতরটা আমার ভয়ে ক্রন্দনরত হবে, সে হলো প্রকৃত মুমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিন যখন আমার জিকির শুনবে, তখন তার ভিতরটা আমার ভয়ে ক্রন্দনরত হবে, কাঁপবে কাঁপবে। জি, কিরকম? বিশ্ব নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম, ওই মাবুদের কসম, যেই আল্লাহর হাতে আমার জান রয়েছে, যেই মাবুদের হাতে আমার মউত রয়েছে, হায়াত রয়েছে, ওই আল্লাহর কসমকে নবীজি বলছেন, লাউ তা'লামুনা মা আ'লামুন লাবাকাইতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কালীলা। নবীজি বলছেন, উম্মত রে, আমি যতটা আল্লাহকে জানি,
আমি যতটা আল্লাহর বিধান সম্পর্কে বুঝি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা আল্লাহর ব্যাপারে জানি, যতটা আল্লাহর বিধান সম্পর্কে বুঝি, ততটা যদি তোমরা জানতে, সেই ব্যাপারে যদি তোমরা জানতে, লা বাকাইতুম কাসীরা ওয়া লা যাহিকতুম কালিলা, তাহলে তোমরা কাঁদতে বেশি হাসতে কম, তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি। কিন্তু আজকের মুসলমান, বর্তমানের মুসলমান, তারা আল্লাহর ভয়ে কাঁদে না, তারা সকাল বিকাল হেসে বেড়ায়। কিন্তু আমার আল্লাহ বলেন যে প্রকৃত মুমিন হবে রে, সে যখন আমার জিকির শুনবে, তখন তার ভিতরটা, তার অন্তরটা আমার ভয়ে ক্রন্দনরত হবে। আল্লাহ কি বলছেন? যে প্রকৃত মুমিন হবে, সে যখন আমার আয়াতকে শুনবে, তখন তার ভিতরটা আমার ভয়ে ক্রন্দনরত হবে, কাঁপবে কাঁপবে। যে মুমিন ছিলেন কে? মুমিন ছিলেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর আবু বকর, তিনি যখন নামাজে দাঁড়াতেন, আবু বকর যখন নামাজে দাঁড়াতেন, তো নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর ছোট বাচ্চার মতো নামাজে আবু বকর যেন কাঁদতেন। আর পাড়ার ছেলেরা, মেয়েরা, ছোট 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 বাচ্চারা, তারা বলতো যে আবু বকর পাগল হয়েছে, আবু বকর পাগল হয়েছে। নসিদ আবু বকর এতটা কাঁদবে কেন, এতটা নামাজে কাঁদবে কেন? কিন্তু বিশ্বনবী বলেন, না না না, তোমরা কেউ আমার আবু বকরকে পাগল বলিও না, বলিও না। কারণ আবু বকর কাঁদছে, তার অন্তরে আল্লাহর ভয় কাজ করছে রে, আল্লাহর ভয় তার অন্তরে বিরাজ করছে। আর যে প্রকৃত মুমিন হবে রে, যখন তার দিলে, তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে রে, তখন সে আল্লাহর ভয়ে ক্রন্দনরত হবে, তার ভিতরটা আমার আল্লাহর ভয়ে কাঁপবে। নসিব তোমরা কেউ আবু বকরকে পাগল বলিও না, বলিও না, সে হলো প্রকৃত মুমিন। জি, তারা ছিল প্রকৃত মুমিন যখন তাদের অন্তরে আল্লাহর ভয় এসে গেছে, আল্লাহর জিকির শুনেছে, তখন তাদের অন্তর আল্লাহর ভয়ে থরথর 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 করে কেঁপেছে। কিন্তু দেখেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর, তিনার একটা ভালো গুণ ছিল। উমরের ভালো গুণ ছিল কি? তিনি নিয়মিত একটি কাজ প্রত্যেক দিন রাতের বেলায় করতেন। সেটা হচ্ছে কি? তিনি প্রত্যেক দিন রাতের বেলায় টহল দিতেন। প্রত্যেকটি গ্রামে 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 হযরত উমর টহল দিতেন। দেখতেন, কি দেখতেন? কে এতিম, কে মিসকিন, কে বিধবা, খেতে পায়নি, কে পড়তে পায়নি, কে কি অসহায় অবস্থায় আছে, কে কষ্টের মধ্যে আছে। হযরত উমর প্রত্যেক দিন রাতের বেলায় এগুলো দেখতেন। তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনি রাতের বেলা বেরিয়ে যেতেন এবং তিনি এই খোঁজগুলো রাখতেন। কিন্তু দেখেন, হযরত উমর, তিনি একদিন রাতের বেলায় তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বেরিয়ে গেলেন। প্রকৃত মুমিনকে চিনে নাও, আমার আল্লাহ প্রকৃত মুমিন কাকে বলছেন দেখে নাও। হযরত উমর, তিনি যখন তার সাথীদেরকে নিয়ে বেরিয়ে গেলেন, যেতে 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 রাস্তায় তিনি তার সাথীদেরকে বলছেন, ও রাসূলের সাহাবারা, তোমরা বলো, তোমরা বলো, তোমরা বলো, তোমাদের মধ্যে কে এরকম আছো গো যে তোমরা রাসূলের কাছে
আল্লাহর ভয় সম্পর্কে এরকম কথা শুনেছো তোমরা বলো। সঙ্গে সঙ্গে একজন সাহাবী বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই কথা যখন বললেন, এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে হযরত উমর যেন ছোট বাচ্চার মতো অঝর নয়নে কাঁদতে লাগলেন যে, উমর রে, দুনিয়ার বুকে চলতে গিয়ে চলতে চলতে যদি তুমি সামান্য পরিমাণ গুনাহ করো, যারা পরিমাণ গুনাহ করো, সরিষার দানা পরিমাণ গুনাহ করো, তো কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাকে হিসাব দিতে হবে। আর ওই গুনাহ যদি নেকির চেয়ে তোমার একটা জাররা বরাবর গুনাহ বেশি হয়ে যায়, তো ওই গুনার কারণে তোমাকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। এই কথা যখনই শুনলেন, উমর যেন ছোট বাচ্চার মতো অঝর নয়নে কাঁদতে লাগলেন এবং বলা হলো, উমর তুমি শুনে নাও, তুমি যদি যারা পরিমাণ নেকি করো, তারও বদলা তোমাকে কিয়ামতের মাঠে দেওয়া হবে। এই কথা যখন বলা হলো, উমর যেন আরো কান্না করতে লাগলেন। উমরকে বলা হলো, ভাই উমর, তুমি এত কাঁদছো কেন? তুমি বলো, তুমি বলো, তুমি বলো। এবার উমর বলছে, বন্ধুরে, দুনিয়ার বুকে মানুষ কতই না গুনাহ করে, কতই না পাপ করে, কিন্তু সেই আল্লাহর জাহান্নামের ব্যাপারে কেউ একটুকু ভাবে না। চলতে ফিরতে ব্যবসা বাণিজ্য কতই না গুনাহ করে মানুষ, কিন্তু আল্লাহর ব্যাপারে, সেই জাহান্নামের ব্যাপারে কেউ যেন ভাবে না। এরকম ভাবে উমর বলছে, বন্ধুরে, ওই কঠিন কিয়ামতের দিন যদি এক জাররা গুনাহ আমার বেশি হয়ে যায়, তো ওটার জন্য আমাকে আল্লাহর সেই জ্বলন্ত আগুনে জ্বলতে হবে। তখন আমি উমর কি করে সহ্য করব? এবার উমর বলছে, বন্ধুরে, তোমাদের মধ্যে কে এরকম আছো গো যে আমাকে একটা আল্লাহর রহমতের সম্পর্কে আয়াত শোনাবে? সঙ্গে সঙ্গে একজন সাহাবী বললেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহি। উমর রে, তুমি কাঁদিও না ভাই, কাঁদিও না, কারণ আল্লাহর গজবের দরিয়ার চাইতে আল্লাহর রহমতের ভান্ডারটা অনেক অনেক গুণে বড়। তো এরা ছিল মুমিন, এরা ছিল প্রকৃত মুমিন। এরা যখন আল্লাহর ভয় সম্পর্কে শুনেছে, আল্লাহর জিকির যখন তাদের অন্তরে এসেছে, তখন আল্লাহর ভয়ে তারা কেঁপেছে। এরা ছিল প্রকৃত মুমিন। যখনই এরা আল্লাহর জিকির শুনেছে, সঙ্গে সঙ্গে এদের দিল ভয়ে ক্রন্দনরত হয়েছে, কেঁপেছে। এরা ছিল প্রকৃত মুমিন। দেখেন, ডক্টর উসমান গনি একজন ব্রিলিয়ান্ট লোক। উমর ইবনে আব্দুল আজিজ একটি বই লিখছেন গল্পে গল্পে, সেটা হচ্ছে কি, যে হযরত উমর তিনি যখন নেতা হলেন, খলিফা হলেন, প্রধানমন্ত্রী হলেন, দেখেন এদের অন্তরে, এদের দিলে আল্লাহর ভয় ছিল বলে তারা গুনাহ করেনি। এদের অন্তরে আল্লাহর ভয় ছিল বলে তারা গুনাহ করেনি। তো হযরত উমর তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, খেলাফতে আসলেন, আসার পর তিনি একদিন কি করছেন, তিনি চিরাগ জ্বালিয়ে, কুপি জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে তিনি একদিন হিসাব করছেন। এই কুপিটা কি, চিরাগটা কি, এখনকার যে সমস্ত জেনারেশন বাচ্চা তারা কিন্তু বলতে পারবে না। কেন? এরা মায়ের পেট থেকে হয়ে হয় মোবাইলের আলো, কারেন্টের আলো, না তো আপনার ইনভার্টারের আলো, এগুলো দেখছে। কিন্তু এই চিরাগটা এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো হযরত উমর তিনি কি করছেন, একদিন রাতের বেলায় চিরাগ জ্বালিয়ে হিসাব করছেন। হিসাব কি হিসাব করছেন? এই গরিবের মাল, এতিমের মাল, বাইতুল মাল, বিধবার মাল, এই মালগুলো হযরত উমর হিসাব করছেন। তো তিনি যখন রাতের বেলা হিসাব করছেন, তো বাইরে থেকে একটা দেহাতি মেহমান চলে এসেছে হযরত উমরের গ্রামে বেড়াতে।
তো ও বেড়াতে এসে মনে মনে ভাবছে এতটা রাস্তা এসেছি, তো দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটু দেখা করে যাই। যে আপনারা যদি কেউ দিল্লিতে যান আর নরেন্দ্র মোদীর সঙ্গে যদি আপনারা দেখা করার সুযোগ পান, তাহলে দেখা করবেন না? বলেন দেখা করবেন কিনা? দেখা করবেন। দেখা করে এসে গ্রামে বলবেন যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছি, ঠিক কিনা বলেন? জি বলেন। হ্যাঁ, তো আপনারা বলবেন। তো ওই দিহাতি লোকটা সে উমারের গ্রামে এসে সে মনে মনে ভাবছে একবার উমারের সঙ্গে দেখা করে নেই। তো ঠিক রাতের বেলায় উমারের দরজায় চলে এসেছে। এসে দরজার কড়া নাড়িয়ে বলছে, ভাই উমার বাড়িতে আছেন? তো উমার বলছেন, হ্যাঁ কে? বলে আমি একজন মেহমান। কেন এসেছেন? কেন এসেছেন? তো বলছে আপনার সঙ্গে একটু দেখা করার জন্য এসেছি, একটু গল্প করব, একটু দেখা করব, গল্প করার জন্য এসেছি। তো হযরত ওমর বলছেন ঠিক আছে আসো। যখন ওই মেহমান বাড়িতে ঢুকলেন দরজা খুলে ঢোকার পর এবার যখন বসতে যাচ্ছেন, অমতো অবস্থায় আস্তে হযরত উমর ওই চিরাগটাকে ফু দিয়ে নিভিয়ে দিলেন। যখন চিরাগটাকে আস্তে ফু দিয়ে নিভিয়ে দিলেন, নিভিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার ওই মেহমান হযরত উমর কি বলছেন? ভাই উমর, আপনার ব্যাপারে আমি অনেক দামি 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 মূল্যবান কথা শুনেছি। আপনি দেশের প্রধানমন্ত্রী, আমি শুনেছি আপনি অনেক ভালো মানুষ, কিন্তু ভাই উমর, আপনি আজ আমার সঙ্গে এটা ভালো ব্যবহার করলেন না। কেন ভাই, কেন ভালো ব্যবহার করলাম না? বলেন আমি আপনার মেহমান, আপনি হলেন মেজবান। মেহমান যখন বাড়িতে আসবে তখন তার আদর আপ্যায়ন করবে, চিরাগ জ্বালাবে, আলো জ্বালাবে, বসতে দিবে, খেতে দিবে। তো আমি হলাম আপনার মেহমান, আমি যখন আপনার বাড়িতে ঢুকলাম, আপনি আমাকে দেখে বসতে না দিয়ে আপনি চিরাগটাকে নিভিয়ে দিলেন, অন্ধকার করে দিলেন। ভাই উমর, এটা আপনি আমার সঙ্গে ভালো ব্যবহার করলেন না। তখন উমর বলছে, বন্ধুরে তুমি শোনো, তুমি যখন আমার বাড়ির দরজায় আসো তখন আমি তোমাকে বলেছিলাম, বন্ধু তুমি কেন এসেছো? তখন তুমি বলেছিলে আমি গল্প করার জন্য এসেছি। কিন্তু শোনো শোনো শোনো, আমি উমর এই চিরাগ জ্বালিয়ে, এই কুপি জ্বালিয়ে আমি হিসাব করছিলাম ইয়েতিমের মাল, গরিবের মাল, বিধবার মাল, বাইতুল মাল, এই মালগুলো আমি তাদের টাকার তেল খরচ করে আমি তাদের মাল হিসাব করছিলাম। কিন্তু আমি উমর ওই গরিবের মাল জ্বালিয়ে, ওই ইয়েতিমের তেল জ্বালিয়ে, বিধবার তেল জ্বালিয়ে, বাইতুল মাল জ্বালিয়ে আমি উমর কারো সঙ্গে এবং কি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারি না, পারি না। তোমার সঙ্গে যদি আমি ওই এতিমের মিসকিনের তেল জ্বালিয়ে বন্ধুত্ব করি, তাহলে সেই কিয়ামতের দিন আমি আমার নবীকে কি করে মুখ দেখাবো? আমি আমার আল্লাহর সামনে কি করে দাঁড়াবো? আমি আমার মাবুদের সামনে কি করে দাঁড়াবো? তো এরা ছিল প্রকৃত মুমিন, এদের অন্তরে ছিল আল্লাহর ভয়। এরা যখন আল্লাহর জিকিরকে শুনেছে, সঙ্গে সঙ্গে তাদের দিল কেঁপে উঠেছে, ভয়ে তাদের অন্তর ক্রন্দনরত হয়েছে। তো আমার আল্লাহ বলেন, মুমিন যে হবে রে, সে যখন আমার জিকিরকে শুনবে তখন তার দিল আমার ভয়ে ক্রন্দনরত হবে। যে মুমিন হবে সে যখন আমার জিকিরকে শুনবে তখন তার দিল আমি আল্লাহর ভয়ে ক্রন্দনরত হবে, কাঁপবে কাঁপবে কাঁপবে। এবার দেখেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ। প্রথম নম্বর গুণ কি? 5টি গুণের মধ্যে মুমিন যখন আল্লাহর আয়াত কি শুনবে তখন তার দিল আল্লাহর ভয়ে, আল্লাহর জিকিরকে শুনবে তো আল্লাহর ভয়ে কাঁপবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ
আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যখন আমার আয়াতকে শুনবে, যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমান বাড়বে। বেঈমানের ঈমান কোনোদিন বাড়বে না, বাড়বে না। মুমিনের ঈমান বাড়বে। জি, সমাজে দেখবেন অনেক লোক আছে, তারা বলে কি জানেন, এই জালসা জুলুস করে হবে কি, কি লাভ? জালসা করে এগুলো ইসলামিক মাহফিল করে লাভ কি? কিছু তো লাভ নাই। কিন্তু তোমার লাভ নাই। যে ইমানদার তার জন্য ঠিক লাভ আছে, সে লাভটাকে টুক করে নিয়ে এসে কেটে পড়বে, চলে যাবে। কিন্তু যে বেঈমান তার কোনো লাভ নাই। আল্লাহ বলছেন নিজে যে বেঈমান তার লাভ নাই, কিন্তু যে ইমানদার তারই লাভ আছে। দেখেন, ছোট্ট করে আপনাদেরকে একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে কি, যে আপনাদের এই বুলবুল চণ্ডীতে, ধরেন আপনাদের বুলবুল চণ্ডীতে একটা দোকান আছে, ব্যাটারির দোকান। বুলবুল চণ্ডীতে আপনাদের একটা ব্যাটারির দোকান আছে। তো ব্যাটারির উপরটা কি প্লাস্টিক। তো একটা খেপা, একটা পাগলা, সে কি করেছে, ওই দোকানদারকে গিয়ে বলছে, দোকানদার ভাই, ও দোকানদার ভাই, এটাতে কি হচ্ছে, এটা কি? তো বলছে এটা প্লাস্টিক। তো বলছে এটাতে কি হচ্ছে? বলে এটা চার্জ হচ্ছে। চার্জ। বলে চার্জ হয়ে কি হবে? মানে লাইনে চিমটি দিয়ে লাগিয়ে দিয়েছে, ব্যাটারি চার্জ হচ্ছে। তো বলছে চার্জ হয়ে কি হবে? বলছে চার্জ হয়ে লাইট জ্বলবে, ফ্যান জ্বলবে, মাইক চলবে, মোবাইল চার্জ হবে, টিভি চলবে, এই এই কাজগুলো হবে। বলো প্লাস্টিকে চার্জ হচ্ছে? বলছে হ্যাঁ, প্লাস্টিকে চার্জ হচ্ছে। তখন ওই খ্যাপা কি করেছে, বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পর যা প্লাস্টিকের বয়ম যার ছিল সবগুলো নিয়ে চলে এসেছে। আসার পর সে ওই মেকারকে বলছে, দোকানদারকে বলছে, দোকানদার ভাই, আমার এগুলোতে চার্জ ভরে দাও, আমার এগুলো চার্জ করে দাও, প্লাস্টিকের জারগুলো। তো দোকানদার বলছে, আরে খ্যাপা, ওগুলো চার্জ হবে না রে। তখন সে বলছে, চার্জ হবে না মানে? তোমারটাও প্লাস্টিক, আমারটাও প্লাস্টিক, তোমারটা চার্জ হবে, আমারটা চার্জ হবে না মানে? তখন দোকানদার বলছে, না রে খ্যাপা, তুই বুঝবি না। বুঝবো না মানে? বুঝাইলেই বুঝবো। ঠিক কথা, বুঝাইলেই বুঝবো। বুঝান, কেন আমারটা চার্জ হবে না? এবার দোকানদার বলছে, রে খ্যাপা, রে পাগলা তুই শোন, রে খ্যাপা তুই শোন, আমার ব্যাটারিতে অ্যাসিড আছে, তামা আছে, পিতল আছে, পানি আছে, এমনকি বৈজ্ঞানিকের পুরো ব্রেনটা এখানে ভরা আছে। তাই আমার ব্যাটারি চার্জ হচ্ছে। আর তোর প্লাস্টিকে পানি নাই, তামা নাই, অ্যাসিড নাই, ওটা কোনোদিন চার্জ হবে না। তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিন যে হবে রে, সে যখন আমার কোরআনের আয়াতকে শুনবে, সে যখন আমার জিকিরকে শুনবে, তখন তার ঈমান বাড়বে। আর যে বেঈমান হবে, তার অন্তর চার্জ হবে না, তার ঈমান বাড়বে না। ওই খালি ডিব্বার মতো, প্লাস্টিকের জারের মতো পড়ে থাকবে, তার ঈমান বাড়বে না। যেহেতু কোরআন নিজেই বলেছেন, কোরআন কি বলেছেন, কে বলেছেন? হে কোরআন, তুমি বলো, তুমি পৃথিবীতে কখনো এসেছো, কোন জায়গায় এসেছো, তুমি কেন এসেছো, তুমি বলো। তো কোরআনকে বলেন, কোরআন তুমি কোথায় এসেছো, তুমি বলো। কোরআন নিজেই বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি কোরআন দুইখানা শহরের মধ্যে এসেছি। একটা হলো মক্কাতুল মুকাররমা, আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। এই দুই জায়গায় আমি কোরআন নাজিল হয়েছি। কোরআন ঠিক আছে, বুঝলাম, তুমি মক্কা এবং মদিনাতে এসেছো। কোরআন তুমি কত সালে এসেছো, কত খ্রিস্টাব্দে এসেছো, তুমি বলো। এবার কোরআন বলছেন, কোরআন তুমি বলো, 2000 সালে এসেছো না 1950 সালে এসেছো, তুমি বলো। তো কোরআন বলছেন, শাহরু রমাদান আল্লাযী
উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমজানুল মুবারক মাসে এসেছি। দীর্ঘ 23 বছর ধরে আমি এই দুনিয়ার বুকে এসেছি। কোরআন বুঝলাম তুমি মক্কা এবং মদিনায় এসেছো, দীর্ঘ 23 বছর ধরে তুমি দুনিয়াতে এসেছো। কোরআন এবার তুমি বলো দুনিয়াতে তুমি কেন এসেছো, তুমি বলো। তো কোরআন বলছেন হুদাল লিন্নাস, আমি মানুষের হিদায়াতের জন্য এসেছি। তাহলে কোরআন মানুষকে হিদায়াত দিতে পারেন, কোরআন মানুষকে রাস্তা দেখাতে পারেন, কোরআন মানুষের ঈমান বাড়াতে পারেন। এই জন্য আল্লাহর নবী বলেন যে ইমানদার হবে রে, সে যখন আল্লাহর আয়াতকে শুনবে যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমান বাড়বে। আর বেঈমানের ঈমান বাড়বে না, কিন্তু যারা ঈমানদার তাদেরই ঈমান বাড়বে। দেখেন এখান থেকে একটা কথা, শুধু আপনাদেরকে দুটো রূপ চেহারা দেখাচ্ছি, একটু দেখেন। সেটা হচ্ছে কি, মক্কার বুকে এলান হয়ে গেল কিসের? আবু জাহেল, উতুবা, সাইবা, যতগুলো মুশরিক ছিল তারা কি করতে লাগলো? তারা একে অপরে বলা বলি করতে লাগলো মক্কার বুকে সব চলতে দেওয়া যাবে, কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না। সব চলতে দেওয়া যাবে, কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না। কেন যাবে না? যে এই কোরআন শুনলেই মানুষের ঈমান বাড়ে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শুনলেই মানুষের ঈমান বাড়ে। কোরআনে জাদু আছে, জাদু জাদু জাদু। কিন্তু তারা যে বলছে, তারাও আবার থাকতে পারে না। ওই আবু জাহেল, উতবা, সাইবা তারা বলছে চলতে দেওয়া যাবে না, কিন্তু তারাও থাকতে পারে না। কেমন? এদিকে আল্লাহর নবী রাতের বেলায় কোরআন তেলাওয়াত করেন, আর ওই মুশরিকরা তারা কি করে, কাফেরেরা দূর সাইড দিয়ে তারা ঘরের পিছন দিক থেকে তারাও কোরআন শুনতে আসে। এবার তারা যখন কোরআন শুনে তাদেরকে এতটাই ভালো লাগে, লম্বা ঘটনা, তাদেরকে এতটাই ভালো লাগে যে ফজর হয়ে যায়, তখন তারা একে অপরে বলে এ চল, আর থাকা যাবে না, না হলে মানুষ আমাদেরকে দেখে নিবে। তারা যখন চলে যায়, যেতে যেতে রাস্তায় আবার তাদের সঙ্গে মানুষের দেখা হয়ে যায়। তো তাদের স্লোগান কি? মক্কার বুকে সব চলতে দেওয়া যাবে, কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না, কারণ কোরআন শুনলেই মানুষের ঈমান বাড়ে। তো তারা কি করলো? এবার মক্কার বুকে যেই সমস্ত মানুষেরা হজের জন্য, উমরার জন্য আর ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন জায়গা থেকে মক্কায় আসছে, তো এবার উতবা, সাইবা, আবু জাহেল তার সঙ্গপঙ্গ সাথীরা তারা কি করলো? তারা এবার এলান করতে শুরু করলো। কিসের এলান? তারা মক্কার বুকে বলতে লাগলো, বলে বেড়াতে লাগলো, ও মক্কাবাসী ভাইয়েরা, তোমরা শোনো, যারা তোমরা বাইরে থেকে এখানে আসছো ব্যবসার জন্য, হজের জন্য, তোমাদেরকে একটা কথা বলছি। কথা কি? কথা, এই মক্কার বুকে একটা পাগল আছে, পাগল, জঘন্য পাগল। তোমরা কেউ তার কথা শুনবে না, কেউ তার কথা শুনবে না, কারণ সে হলো একটা পাগল। এরকম ভাবে যখন নবীজির কথা তারা এলান করছে পাগল বলে, তখন মানুষেরা বলছে কি ব্যাপার রে, পাগলের এলান হচ্ছে। তাদের মনে একটা সন্দেহ হলো, এ আবার কেমন পাগল, যে যার এলান হচ্ছে এ কেমন পাগল? ঠিক আছে, আমাদেরকে শুনতে নিষেধ করেছে, দেখতে তো আর নিষেধ করেনি। ওই পাগলের কথা আমাদের শুনতে নিষেধ করেছে, কিন্তু দেখতে তো নিষেধ করেনি। তখন তারা কি করলো? ওই মানুষগুলো ওই পাগলকে দেখার জন্য তারা নিজের কানে নিজের আঙ্গুল ভরে দিল। নিজের কানে আঙ্গুল এরকম ভাবে ভরে দিল। আঙ্গুল ভরে দিয়ে এবার তারা কি করতে লাগলো? এবার তারা যেতে লাগলো দেখবো পাগলকে। কিন্তু কাকে পাগল বলছেন? নবীজিকে তারা পাগল বলছেন। এবার নবীজি কি করছেন? কাবার ভিতরে হাতিমের কাছে কাবার দিকে মুখ করে তিনি কোরআন তিলাওয়াত করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
আল্লামাহুল বায়ান। নবীজির মুখ থেকে যেন বের হচ্ছে কোরআন, আর চতুর্দিকে কাফেরেরা, বেঈমানেরা, দুশমনেরা তারা কি করছে, চতুর্দিকে যেন তারা সকলে কানে আঙ্গুল ভরে দিয়ে দেখছেন যে নবীজি কোরআন তিলাওয়াত করছে, এবং তারা মনে মনে ভাবছে যে যদি পাগল হয় তো পাগলের চেহারা সুরাত এত সুন্দর হতে পারে না, পাগল কোনোদিন এত সুন্দর হতে পারে না, এ যদি পাগল হয় তো কি এত পড়ছে, কি এগুলো বলছে। তখন তারা কি করলো, একে অপরে তারা নিজের 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 কান থেকে আঙুলগুলো বের করে নিল, দেখি এ কি বলছে কি পড়ছে। যখন তারা নিজের নিজের কান থেকে আঙুল বের করে নেয়, বের করে নেওয়ার পর তারা শান্তভাবে কোরআন শুনলো। কোরআন শোনার পর তারা দলে 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 ইসলাম গ্রহণ করলো। ইতিহাস প্রমাণ করছে, তারিখ প্রমাণ করছে, মানুষের মন মানসিকতা যদি ভালো থাকে, মন মানসিকতা যদি ভালো থাকে, আর মতো অবস্থায় যদি সে কোরআন শোনে, তাহলে সে ঈমান নিয়ে আসবে। তো আমার আল্লাহ বলেন, মুমিন যে হবে রে, সে যখন আমার কোরআনকে শুনবে, সে যখন আমার কোরআনকে শুনবে, তখন তার ঈমান বাড়বে। মুমিন আরেকটা কথা বলে দিই, তো মুমিন, মুমিন যে হবে, সে যখন আল্লাহর কোরআনকে শুনবে, আল্লাহর আয়াতকে শুনবে, তখন তার ঈমান বাড়বে। দেখেন এখানে আর একটা মজার ঘটনা, এখানে আর একটা মজার ঘটনা, কিন্তু তার আগে আপনাদেরকে আর একটা কথা বলে দেই যে, আপনি নাম বলেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, পচু মাহাতো, পচু মাহাতো 500 টাকা দান দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রাব্বুল আলামিন, তোমার বান্দা তোমার ঘরের জন্য যে নিয়তে যে আশায় দান করেছে, মাবুদ তুমি তার দানকে গ্রহণ করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুশীল মুরারি, সুশীল মুরারি 200 টাকা 3 কিলো চাল। আর কি স্বপন দিয়েছেন, স্বপন নামে একজন ভাই, সে দিয়েছে 200 টাকা। মোহন, মোহন বুলবুলি চন্ডী থেকে 500 টাকা দান দিয়েছে। হে আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। নাজিব, নাজিব কন্ট্রাক্টর, সে 500 টাকা দান করেছে। তমিজউদ্দিন, তমিজউদ্দিন দিয়েছে 500 টাকা দান। হে আল্লাহ তুমি তাদের দানগুলোকে সদরে গ্রহণ করে নাও, আল্লাহ কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার ঘরের জন্য যে নিয়ত যে উদ্দেশ্যে দান করেছে, মাবুদ তুমি তাদের দানগুলোকে সদরে গ্রহণ করে নাও। তো আর একটা কথা, এখানে আর একটা মজার কথা শোনেন, কি যেটা আপনাদেরকে বলছিলাম, মক্কার বুকে, মক্কার বুকে কুরাইশেরা তারা কি করলো, আল্লাহর নবী যখন মক্কার বুকে আসলেন, আসার পর রিসালাতের কথা, তৌহিদের কথা যখন প্রচার করতে লাগলেন, বলতে লাগলেন মুশরিকদের ভিতরে, বলতে বলতে অনেক মানুষ তারা কি করলেন, আস্তে আস্তে ইসলাম কবুল করলেন, তারা ঈমান নিয়ে আসলেন। যখন তারা ইসলাম কবুল করলেন, ঠিক সে অবস্থায় বেনামিতে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো একজন ভাই বেনামিতে 1000 দান করেছেন। হে আল্লাহ তুমি তার দানকে সদরে কবুল করে নাও, আল্লাহ গ্রহণ করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, জানি না তোমার ঘরের জন্য কে বেনামিতে দান করেছে মাবুদ, এবং একটু আগে দোয়া করলাম, আল্লাহ
যে নাম বলে দিলাম আল্লাহ, যারা যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে মাবুদ তুমি তাদের দানগুলোকে কবুল করে নাও। হে আল্লাহ, তাদের বালা মুসিবতকে দূর করে দাও। আল্লাহ গো, আরো মা বাবার জন্য যারা দান করেছে মাবুদ, ছেলে মেয়ের জন্য যারা দান করেছে মাবুদ, তুমি তাদের দানগুলোকে কবুল করে নাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো একজন ভাই স্বামী স্ত্রী মিলে দুজনে 500 টাকা দান করেছেন। স্বামী স্ত্রী মিলে দুজনে 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। জি, কি নাম? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো একজন বোন সকিনা বেওয়া, আরো একজন মা, মানে বয়স্ক মহিলা, আরো একজন মা, সে 1000 টাকা দান করেছে। জানি না সে নিজের জন্য করেছে কি স্বামীর জন্য করেছে। হে আল্লাহ, যেই উদ্দেশ্যে দান করেছে মামুদ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম কি, বলছিলাম যে মক্কার বুকে এবার রাসূল যখন আসলেন, আসার পর এবার কুরাইশদের মধ্যে কি করলেন, কুরাইশদের মধ্যে যখন দ্বীনের কথা, রিসালাতের কথা, তাওহীদের কথা বলতে লাগলেন, অমতো অবস্থায় কি হতে লাগলো, এবার কুরাইশদের মধ্যে একটা ফাটল সৃষ্টি হলো, ফাটল ফাটল, এবার দ্বন্দ্ব সৃষ্টি হলো। তখন আবু জাহেল, উতবা, সাইবা তারা কি করলো, তারা একটা মিটিং ডাকলো। কিসের মিটিং? যে কে তোমাদের মধ্যে এরকম আছো যে মুহাম্মদের মাথাটা নিয়ে আসতে পারবে, তাকে মক্কার বুকে সব থেকে একজন সুন্দরী নারীকে দেওয়া হবে। এবং কেউ বলছে তোমাদের মধ্যে কে এরকম আছো যে মুহাম্মদের মাথাটা নিয়ে আসতে পারবে, তাকে মক্কা, তাকে 100 খানা উট দেওয়া হবে। এরকম ভাবে লোভ দেখানো হচ্ছে, লোভ লোভ আশা দেওয়ানো হচ্ছে। কিন্তু সে সময় হযরত উমর সে ঈমান নিয়ে আসেনি, সে ঈমান নিয়ে আসেনি। ঠিক তখন হযরত উমর বলছে, আমাকে মেয়েও লাগবে না, উটও লাগবে না, কিছুই লাগবে না, আমি এক্ষুনি গিয়ে আমি মুহাম্মদের মাথাটা নিয়ে আসছি। হযরত উমর কি করলেন, বাড়ি থেকে নাঙ্গা তলোয়ারটা নিয়ে নিলেন হাতে। নাঙ্গা তলোয়ারটা হাতে নিয়ে তিনি কি করলেন, এবার সনসন সনসন করে যেতে লাগলেন। কোথায়? নবী মুহাম্মদের মাথাটা আনার জন্য। কিন্তু আস্তে আস্তে রাস্তায় আরেকজনের সঙ্গে দেখা, যার নাম আব্দুল্লাহ ইবনে মুআইন, সে আবার ভিতরে ভিতরে ঈমান নিয়ে এসেছে, প্রকাশ্য করেনি। তখন আব্দুল্লাহ ইবনে মুআইন সে উমরকে বলছে, ভাই উমর, কোথায় যাচ্ছ? বলে এই মুহাম্মদের মাথা আনতে। কেন? সে আমাদের কুরাইশের মধ্যে একটা ফাটল ধরিয়েছে, আমাদের কুরাইশটা ভেঙে যাচ্ছে তার জন্য। এবার সঙ্গে সঙ্গে কি করলেন, আব্দুল্লাহ ইবনে মুআইন বললেন, ভাই ওদিকে যাওয়ার আগে নিজের ঘরের খবর নাও, দেখো তোমার বোন এবং বোন জামাই তারা ঈমান নিয়ে এসেছে, তারা মুহাম্মদের ধর্মকে কবুল করেছে, দেখো। সঙ্গে সঙ্গে উমর কি করলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো একজন মা, সে বেনামিতে 600 টাকা দান করেছেন। হে আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে মাবুদ, জানি না তোমার বান্দা, তোমার বান্দিরা তোমার ঘরে কি জন্য দান করছে, আল্লাহ তাদের উদ্দেশ্য কি, তাদের মনের খবর কি আল্লাহ জানি না, একমাত্র তুমি অন্তর্যামী আল্লাহ, তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করিও রব্বুল আলামিন। এই দোয়া করি তোমার কাছে আল্লাহ, তুমি তাদের দানকে সদরে গ্রহণ করিও। তো উমর কি করলেন, উমর যাচ্ছেন কোথায়, উমর যাচ্ছেন নবী মুহাম্মদের মাথাটা আনার জন্য। এবার আব্দুল্লাহ ইবনে মুআইন বললেন, নিজের ঘরের খবর নাও। এবার সঙ্গে সঙ্গে কি করলেন, উমর আল্লাহর রাসূলের বাড়ির দিকে না গিয়ে এবার এদিকে রওনা নিলেন। কোথায়? বোন এবং বোন জামাইয়ের বাড়িতে, তারা ইসলাম কবুল করেছে। উমর দৌড়িয়ে যেতে যেতে যখন বোনের বাড়ির দরজায় গেলেন, কি যেন কানে একটা আওয়াজ শুনছেন, তারা কোরআন তেলাওয়াত করছেন গুনগুন গুনগুন করে। উমর দরজায় আওয়াজ দিলেন, দরজা খোলো। দরজা খুলে দেওয়া হলো। এবার উমর ঢুকে বলছেন, বোন এবং বোন জামাইকে তোমরা কি করছিলে তোমরা বলো। যখন এই কথা বললেন, তখন তারা বললেন, না তোমাকে শোনা যাবে না, তুমি আগে উজু গোসল করে নাও, তাহলে তোমাকে আমরা শোনাবো। তখন তারা বলছে, তোমরা কি মুহাম্মদের দ্বীনকে কবুল করেছো? বলে হ্যাঁ। বলে বলো তোমরা তার দ্বীনকে ছাড়বে কি ছাড়বে না? না, আমরা ছাড়বো না। তখন উমর কি করলেন, তলোয়ারের উল্টো দিক দিয়ে, উল্টো পিঠ দিয়ে
বোন এবং বোন জামাইকে মারতে লাগলেন। এতটাই মারতে লাগলেন, এতটাই মারতে লাগলেন, মারতে 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 বোনের যেন রক্ত প্রবাহিত হতে লাগলো। যখন রক্ত প্রবাহিত হতে লাগলো, উমারের মন কি হলো, বোনকে বলছে, বোন রে কি পড়ছিলে, একটু শোনাও, একটু শোনাও। তখন তার বোন বলছে, না ভাই, তুমি যদি উযু গোসল না করো তাহলে তোমাকে শোনা যাবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর কি করলেন, উযু গোসল করে নিলেন। উযু গোসল করার পর তাকে কোরআন শোনানো হলো। ওমর কোরআন শুনলেন। কোরআন শোনার পর বলছে, বোন রে এই কথা, এই কোরআন তোমরা কার কাছে শুনেছো, কোথায় পেলে তোমরা বলো। তখন বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা পেয়েছি, তিনার কাছে আমরা শুনেছি। সঙ্গে সঙ্গে উমর সেদিকে দৌড় মারলেন, চলে গেলেন নবীজির বাড়ির দিকে। যখন নবীজির বাড়িতে ঢুকবেন, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উমর নাঙ্গা তলোয়ার নিয়ে আসছে, আপনি একটু সাইড হয়ে যান, আপনি একটু লুকিয়ে যান। নবীজি বলছেন, না না না, উমরকে তোমরা আসতে দাও। কিন্তু লম্বা ঘটনা আছে। তার আগের রাত্রিতে আল্লাহর নবী লম্বা সময় ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, হয় তুমি আবু জাহেলকে, না হয় উমারকে তুমি দ্বীনের জ্ঞান দাও। এই দোয়া করেছিলেন নবীজি। তো এই দোয়া করেছিলেন নবীজি। উমার যখন চলে গেলেন নবীজির বাড়িতে, যাওয়ার পর আল্লাহর নবীর সামনে বসলেন। আল্লাহর নবীর সামনে বসে আল্লাহর নবীর হাতে হাত রেখে উমর কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পড়লেন এবং নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন ধরে ঘুরেছি, কখন পাবো নবী মুহাম্মদের মাথাটা, কখন পাবো নবী মুহাম্মদের মাথাটা, কিন্তু আজকে এই তলোয়ারকে আমি ঘুরিয়ে নিলাম ইসলামের শত্রুদের দিকে, বেঈমানের দিকে, বেঈমানদের দিকে, দুশমনের দিকে আমি ঘুরিয়ে নিলাম। এই তলোয়ারকে আমি ঘুরিয়ে নিলাম। তো দেখেন, আমার আল্লাহ বলেন, কুরআন মানুষকে রাস্তা দেখাতে পারে, কুরআন মানুষকে হেদায়েত দিতে পারে, কোরআন মানুষের ঈমান বাড়াতে পারে। তো আমার আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিন যে হবে রে, সে যখন আমার কোরআনের আয়াতকে শুনবে তখন তার ঈমান বাড়বে। যে মুমিন হবে সে যখন আল্লাহর কোরআনের আয়াতকে শুনবে তখন তার ঈমান বাড়বে। কে দিল 500 টাকা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাহাদুরপুর থেকে বাদশা নামে একজন ভাই, বাদশা নামে একজন ভাই 500 টাকা দান করেছেন। হে আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও। আরো মা বোনদের মধ্যে থেকে যে যা পারেন আমার হাতে দেন। তারপরে আমার পরে আরেকজন ভাই আসবেন, সে আপনাদেরকে কোরআন হাদিস শুনিয়ে আপনাদের ঈমানকে বৃদ্ধি করাবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, জানি না তোমার বান্দা তোমার বান্দিরা এতক্ষণ ধরে দান করলো আল্লাহ, এবং কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনলো আল্লাহ, তুমি তাদের দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন, বাড়িতে যদি কোনো বালা মুসিবত থাকে আল্লাহ, তুমি তাদের বালা মুসিবতকে দূর করে দাও। রব্বুল আলামিন, তাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে থাকে আল্লাহ, তুমি তাদেরকে শিফা দাও। আল্লাহ, তাদের মা বাবা যদি অন্ধকার কবরের মধ্যে চলে যায় আল্লাহ, তুমি তাদের কবরের গুনাহ খাতাকে মাফ করে দিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ঘুমায়া যাইবে তুমি চির জনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসিবে না, আর তো কোনো দিন ফিরে আসিবে না। আজরাইল আসিবে
এই খবর আসিছে, যাইতে হবে কবরে, ভুলে যেও না। আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে, তোমরা করো ইবাদত, এই দুনিয়া এতিমখানা, আর তো কোনো দিন ফিরে আসিবে না। যখন তুমি মরিবে, ভাই বন্ধু আসিবে, যখন তুমি মরিবে, মা বাবা কাঁদিবে, যখন তুমি মরিবে, ছেলে মেয়ে কাঁদিবে, মুখখানা দেখিবে, ফিরে চলে যাবে, বন্ধুর ওই ভালোবাসা সঙ্গে যাবে না। আর তো কোনো দিন ফিরে আসিবে না, আর তো কোনো দিন ফিরে আসিবে না। নামাজ পড়ো, রোজা রাখো, কালিমা পড়ো, ইবাদত করো, কবরেতে পাইবে তোমরা সান্ত্বনা। আর তো কোনো দিন ফিরে আসিবে না, আর তো কোনো দিন ফিরে আসিবে না। তো পরিশেষে এতটুকুই বলি যে আমরা যেন কোরআন এবং সুন্নাহকে মেনে চলতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।